রামা মায়ের হাসি চাঁদের মুখে ঝরে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আমার মা গীতা চৌধুরী 2007-এ আমাদের ছেড়ে চলে গেছে সারা জীবনের জন্য, কিন্তু এখনও তো সেইভাবেই মনে পড়ে, একইভাবে মাকে ফিল করি। মনে হয় যেন সেইভাবে বসে আছে, সেইভাবে আমাকে বকা দিচ্ছে। সামনেই মাদার্স ডে, কিন্তু একদিন দিয়ে কি মাকে বিচার করা যায়? কোনো একটা দিন কি বাবা মার জন্য অ্যালোটেড হতে পারে? তবু মাদার্স ডে, সেই দিনের কথা মনে করেই মাকে আমি এই ভিডিওটি উৎসর্গ করতে চাই। মা যেখানেই আছে, হয়তো নতুনভাবে জন্ম নিয়েছে, যেখানেই থাকো মা, খুব ভালো থেকো। ভগবানের আশীর্বাদে তুমি যেন সমস্ত রকম আরাম পাও, আনন্দ পাও, ভালো থাকো। সত্যি কত মিষ্টি ছিল দেখতে আমার মা, দেখো। অথচ সারা জীবন পরিশ্রম করে শেষ দিন পর্যন্ত কাজ করে চলে গেল, অন ডিউটিতে মারা গেলেন মা। আর একটা মাসই বাকি ছিল রিটায়ারমেন্টের। সারা জীবন কাজ করতে করতে শেষ দিন পর্যন্ত কাজের মধ্যে দিয়েই কিন্তু চলে গেল মা। আজ তাই কতগুলো অমূল্য সম্পদ তুলে নিয়ে আসলাম। এগুলো তো ফটো নয়, এগুলো হচ্ছে স্মৃতির মণিকোঠা থেকে তোলা এক একটা রত্ন। সেই সব সুন্দর স্মৃতিগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। মা, বাবা, ছোট্ট আমি আর মাসি প্রতি বছর আগে আমরা পুরীতে যেতাম। কি সুন্দর ছিল তখন মা দেখতে। আর এই ছবিটা দেখো, পুরো মার চেঞ্জ হয়ে গেছে চেহারা, মা আর বাবার। কারণ আমার ভাইয়ের একটা অসুখ ছিল। এইটা হচ্ছে দীঘাতে গিয়ে ভাই পুরো বসে গেল, আর হাঁটতে পারলো না। তখন থেকে বাবার ওপর মার ওপর খুব কষ্ট গেছে। ভাইয়ের তো কষ্ট আছেই, আমি হুইল চেয়ার করে করে ভাইকে সমস্ত জায়গায় নিয়ে যেতাম। তাই ভাই আমাকে ছাড়া কিছু ভাবতে পারতো না, আমি ওর সমস্ত কিছু ছিলাম। সেই ভাইও আর নেই, ছেড়ে চলে গেছে। থাক, মন ভালো করার মতো তোমাদের কিছু জিনিস দেখাই। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফটো তোলার, ভিডিওর ছড়াছড়ি, কিন্তু সেই সময় দেখো প্রতিটা বার্থডেতে, আমার প্রতিটা বার্থডেতে, এটা দেখো 3rd বার্থডে, এরকম প্রত্যেকটা বার্থডেতে একটা একটা করে পিকচার তোলা হতো। আর মা সেগুলো কি সুন্দর করে, দেখো এখানে আমাকে কি সুন্দর দেখতে লাগছে। মা সুন্দর করে এক একটা পিকচার অ্যালবামের মধ্যে রাখতো, প্রতিটা বার্থডের এক একটা পিকচার। আমার মা আর তো সত্যি এই ফটোগুলোকে নাড়াছাড়া করা ছাড়া আর কিচ্ছু করার নেই, আর কিছুই করার নেই। কটাই ফটো আছে। তখন তো এত ফটো তোলারও ছিল না, আর বুঝতেও পারিনি মা এত তাড়াতাড়ি চলে যাবে। মাকে যদিও একটা ফোন কিনে দিয়েছিলাম সেই সময়, রিলায়েন্সের ফোন, 2007 মা চলে গেল, তার আগেই দিয়েছিলাম। কিন্তু ভিডিও তোলার মতো তখন সেরকম সিচুয়েশন ছিলই না। মাদার্স ডোন্ট ফিয়ার ডেথ, সত্যি তো। তাদের একমাত্রই ভয় যে তারা চলে গেলে তাদের বাচ্চা কিভাবে থাকবে, সন্তান কিভাবে থাকবে। সত্যি তো এখন পড়ে রয়েছে একা, কে আর সে মতো কেয়ার করছে। তুমি ভালো থেকো মা, যেখানেই আছো। খুব 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 আনন্দে থেকো। হ্যাপি মাদার্স ডে।